আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে এইচএসসি ফিনান্স প্রথম পত্র অধ্যায় 3 অর্থের সময় মূল্যের অঙ্ক। সিলেট বোর্ড 2022 সালে ওটা আছে সেটা 3-এর গ আজকে আমরা সলভ করব। আমরা প্রশ্নটা একটু পড়ি। প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে, জনাব নুরুল আলম 20 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। সুরমা ব্যাংক তাকে 10% চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব রাখলেন। অপরদিকে পদ্মা ব্যাংক তাকে 8% মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিল। আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে দুইটা ব্যাংক আছে, একটা হচ্ছে সুরমা ব্যাংক আর একটা হচ্ছে পদ্মা ব্যাংক, রাইট? এখন দেখো আমাদেরকে বলা হচ্ছে যে 20 লক্ষ টাকা যেহেতু 5 বছরের জন্য রাখতে চাচ্ছেন, আমি কিন্তু প্রশ্নটা এখানে দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। তো 3-এর গতা আমাদেরকে বলা হচ্ছে জনাব নুরুল আলম সুরমা ব্যাংক থেকে কত টাকা পাবেন। তাহলে সুরমা ব্যাংকের যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে সেটা হচ্ছে 10% চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে এবং সেটা বার্ষিক সুদ, যেহেতু কিছু বলা নাই দ্যাট মিনস সেটা বার্ষিক সুদ। দেখো আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 20 লক্ষ টাকা, আর এন মানে হচ্ছে বছর, বছর হচ্ছে 5 বছর, আর আমাদের সুদ বলতেছে 10%, যেটাকে আমরা পার্সেন্টেজ তুলে 0.10 করলাম। এখন দেখো যেহেতু এটা এককালীনের ম্যাথ, যেহেতু আমাদেরকে কিস্তিতে কিছুই বলা হয় নাই, যেহেতু একসাথেই কি করছে বিনিয়োগ করছে, ঠিক আছে, একসাথেই তোমার জমা রাখবে, তাহলে দেখো এটা সূত্রটা কি হবে, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এবং আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করছি। এখন চলো আমরা মানগুলো বসিয়ে দিব, আমরা ক্যালকুলেশনটা করব। দেখো 1 প্লাস 0.10 উপরে 5 ক্যাপ দিয়ে ইন্টু 20 লক্ষ, তাহলে আমাদের কত আসে, আমাদের কত এসেছে 32,21,020 টাকা। ঠিক আছে, তো সুরমা ব্যাংকের প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য কত, 32,21,020 টাকা। তো চলো এখন আমরা 3-এর ঘটা সলভ করব। দেখো ঘটা সলভ করি আমরা। ঘটা আমাদেরকে বলা হয়েছে জনাব নুরুল আলম কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিক লাভবান হবেন গাণিতিকভাবে ব্যাখ্যা করো। যেহেতু গত আমাদেরকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলেছিল, তাই ঘট আমরা একটা অনুমান করতে পারছি যে আমাদেরকে পদ্মা ব্যাংকেরও ভবিষ্যৎ মূল্য বের করে এদের সাথে তুলনা করতে হবে। দেখো পদ্মা ব্যাংক আমাদেরকে যে প্রস্তাবটা দিয়েছিল সেটা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধিতে 8% সুদে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট ক্রাইটেরিয়া গুলো লিখে ফেলেছি, প্রেজেন্ট ভ্যালু একই থাকবে আর সুদের হার হচ্ছে 8%, ওটাকে আমরা ভেঙে 0.08 করেছি। এরপর এন এর মান হচ্ছে 5 বছর আর এম হচ্ছে 12 বার, মাসিক চক্রবৃদ্ধি বললে এম সমান 12 বার হয়। তো চলো এখন আমরা কি করলাম, মানগুলো বসিয়ে নিলাম। প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই কে এম দিয়ে ভাগ করব এবং নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ এন কে আমরা এম দ্বারা গুণ করব। তো চলো এখন আমরা ক্যালকুলেশনটা করে দেখি। দেখো প্রথম আমরা ভাগটা করব, 0.08 ভাগ 12 যোগ 1, তাদের উপর 5 12 60, আমাদের যে পাওয়ার কিন্তু 20 লক্ষ, তাহলে আমাদের কত আসে, দেখো আমাদের কত এসেছে 29,79,691 টাকা। এখন অনেকের অনেক ধরনের আসতে পারে, বাট তোমাদের এই কয়েকটা ডিজিট যদি সেম সেম থাকে তাইলে হলো। ঠিক আছে, আর আমি দশমিকের পরের গুলা নিলাম না, কারণ আমরা রাউন্ড ফিগারের সাথে কি করব, রাউন্ড ফিগার তুলনা করব। তাহলে চলো এখন আমরা কিভাবে ব্যাখ্যাটা লিখবো সেটা দেখি। আমাদেরকে বলেছিল যে জনাব নুরুল আলম কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিক লাভবান হবেন। এখন তুমিই বলো, তুমি যে ব্যাংক থেকে ভবিষ্যতে টাকা বেশি পাবে সেখানে অফকোর্স বিনিয়োগ করবে, তাই না? সেখান থেকে তো সেখানে কি করবে, তোমার 20 লক্ষ টাকাটা জমা রাখবে, কারণ 20 লক্ষ টাকাটা পরে যদি তুমি সুরমা ব্যাংকে রাখো তাহলে 32,21,000 টাকার মতো পাও, আর যদি পদ্মা ব্যাংকে রাখো তাহলে 29 লক্ষ টাকার মতো পাও। তাহলে তুমি এটা এখান থেকে কোনটা সিলেক্ট করবে, অবশ্যই সুরমা ব্যাংক সিলেক্ট করবে। কেন? কারণ সুরমা ব্যাংকে যদি তুমি টাকাটা জমা রাখো, মানে জনাব নুরুল আলম যদি সুরমা ব্যাংকে টাকা জমা রাখে তাহলে তিনি কি হবেন, অধিক লাভবান হবেন। তাহলে আমরা কি কোনটাকে প্রায়োরিটি দেব, সুরমা ব্যাংকে। এটা আমরা একটু ব্যাখ্যা সুন্দরভাবে এখানে করে এখানে আমরা ব্যাখ্যা দিব
ব্যাখ্যা দিয়ে লিখে ফেলবা। এর আগে আমি ফিনান্সে অনেক অঙ্ক করিয়েছি, সেখানে আমি ব্যাখ্যা কিভাবে লিখি সেটা দেখিয়েছি, তোমরা দেখে আসতে পারো। পরপর 2টা ভিডিওতে কিন্তু নিয়ম দেওয়া ছিল যে কিভাবে আসলে লিখলে তোমার পরীক্ষাতেও ভালো একটা মার্কস পাবে এবং তোমার খাতা ফ্রেশ লাগবে। তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লেগেছে। এছাড়া তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আমাকে জানাতে পারো। আর কাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং কাদের শেষ হয়েছে সেটাও আমাকে জানাবে। এবং তোমাদের যদি কোনো ধরনের সাজেশন লাগে কোনো বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবে। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।